বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নকশি পিঠা বানানো হয় বা ফুল পিঠা বানানো হয়। তার সাথে একেবারেই তুলনামূলক পিঠা হলো তেলে ভেজে বা বিভিন্ন ধরনের পিঠা বানানোর যে প্রতিযোগিতা বা যে মানুষের চাহিদা সেগুলো তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আরও পণ্য সে বিক্রি করে। তার নাম সাদিয়া সুম্মা, আমার ফুফু। তো তিনি মূলত ঘরোয়া পরিবেশে ঘরে পরিবারের সদস্যদেরকে নিয়েই এগুলো তৈরি করে এবং যখন কোনো অর্ডার পায় তো সেই অর্ডারের চাহিদা অনুযায়ী এগুলো তৈরি করে। আমরা বেশিরভাগ সময়ই লক্ষ্য করি যে বিভিন্ন খাবার থাকে যেগুলো স্বাস্থ্যকর কিনা বা যেগুলো খেলে আসলেই কোনো ধরনের শরীরের কাজে আসবে কিনা, ভিটামিন, পুষ্টি কোনো না কোনো কিছু উপাদান শরীরে তৈরি করবে কিনা। তো এরকম খাবার অনেক সময় আমরা খাই বা খেতে হয়, কারণ আমরা সামনে হাতের কাছে বা ইচ্ছে মতো পছন্দ মতো প্রয়োজনীয় খাবারগুলো না পাই, তখন এই খাবারগুলো খাই। তো আপনারা চাইলেই এই ধরনের পিঠা বা যদি আরও পছন্দ থাকে অন্য ধরনের পিঠা, সে অনুযায়ী আপনারা চাইলে অর্ডার করতে পারেন। সে আপনাদেরকে বলবে পিঠা বানায় দিলে কয় দিনের মধ্যে বানায় দিতে পারবে, কয় টাকা লাগবে এবং ঠিক কী পরিমাণের পাবেন আপনারা, কি বলে এটাকে, ডিজাইন অথবা বিভিন্ন ধরনের আইটেম বলতে যা বোঝানো হয় সেটা কি পাবেন। তো যে কেউ চাইলে বলতেই পারেন নিজে খাওয়ার জন্য অথবা নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করার জন্য অথবা কোনো ব্যক্তিকে কোনো উপলক্ষে উপহার দেওয়ার জন্য। তো এই ধরনের পিঠা আসলে সব জায়গায় পাওয়া যায় না। আপনারা যদি ডিজাইনটা লক্ষ্য করেন, দেখতে কিন্তু একটা সৌন্দর্য কাজ করে ডিজাইনের মধ্যে। আর আপনারা যারা দোকানে এ ধরনের পিঠা খেয়ে থাকেন, সেই ডিজাইনগুলো লক্ষ্য করলেও দেখতে পারবেন যে সেই ডিজাইনের মধ্যে আর এই ডিজাইনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। তো সে অনুযায়ী যার যেরকম পছন্দ হয় সে সেরকম নেয়। তো আমার মনে হয় এখানে যথেষ্ট পরিমাণে মনোযোগ দিয়ে পিঠাগুলো তৈরি করা হয়, যে কারণে নকশি পিঠা বা ডিজাইন করা পিঠার প্রকৃত রূপটা ফুটে ওঠে এই পিঠাগুলোতে। এছাড়াও স্বাদের একটা বিষয় তো রয়েছেই। এই পিঠাগুলো বেশ স্বাদ, কারণ যেহেতু নতুন নতুন ব্যবসা শুরু করেছে, বিক্রি করার জন্য যথেষ্ট পরিমাণের গুণগত মান ঠিক রেখে তারপর এই পণ্যগুলো তৈরি করে, যেন মানুষের চাহিদা পূরণ করে এবং মানুষ যেন বারবার এই পণ্যগুলো কেনার জন্য অর্ডার করে বা যোগাযোগ করে, সেও যেন বিক্রি করে লাভবান হতে পারে, মানুষও যেন কিনে খুশি হতে পারে।